বডিতে 30টা বুলেট লাগে, এর মধ্যে আমার চোখে বুলেট পড়ে, তখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার ছেলে যখন গুলি খেয়েছে এরপর থেকে আমার ছেলে চোখে দেখে না। এই ছেলের নাম রাব্বি হোসেন। জন্ম মৌলভীবাজার শ্রীমঙ্গলের একটি দরিদ্র পরিবারে। অভাবের তাড়নায় অল্প বয়সেই পাট চুকাতে হয় লেখাপড়ার। মাত্র 18 বছর বয়সেই হাল ধরেন সংসারের। টানাপোড়েনের সংসারে অল্প আয়ের মধ্যেই সংসার চালিয়ে নিলেও কাল হয়ে দাঁড়ায় পুলিশের বন্দুকের বুলেট। আর সেই বুলেটেই নিভে যায় এক নয়নের আলো, অন্যটিও নষ্ট হওয়ার পথে, যদিও সেটি সুচিকিৎসার অভাবে। দেশবাসী যখন নতুন স্বাধীনতার স্বাদ উপভোগ করছেন, তখন তিনি শরীরে 30টি বুলেট নিয়ে যন্ত্রণায় ছটফট করছেন। আমি 5ই আগস্ট সরকার পতনের আমাদের এখান থেকে মিছিল নিয়ে যাওয়া হয়েছিল, তার সাথে আমি গেছিলাম আনন্দ মিছিলে। এরপর এখানে হামলা হয়, হামলা হওয়ার পর গুলিবিদ্ধ হয়ে আমার বডিতে 30টা বুলেট লাগে, এর মধ্যে আমার চোখে বুলেট পড়ে, তখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার এখন বর্তমানে আমার এক চোখ পুরো নষ্ট, মনে করেন আমার ওই চোখ খুলে ফেলে দেওয়া হয়েছে। 5 আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনার এলাকায় ছাত্র জনতার আন্দোলনের মিছিলে গিয়ে পুলিশের একাধিক গুলি তার শরীরের বিভিন্ন অংশ ঢোকে। এরপর আহত অবস্থায় প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে নিয়ে যাওয়া হয় মৌলভীবাজার সদর হাসপাতালে। এ ঘটনায় তার মা বলছেন, তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের, যা তাদের সামর্থ্যের বাহিরে। আর্থিক সমস্যার কারণে এই বছর আমার ছেলে অটোরিকশা চালাইতো। আমার ছেলে মানে যাওয়ার আগেও আমার ছেলে ঘরে থেকে ভাত খেয়ে গেছে, গাড়িটা এখানে রেখে গেছে। এরপরে আমার ছেলে যখন গুলি খেয়েছে এরপর থেকে আমার ছেলে চোখে দেখে না। এখন আমার ছেলে এই যে চিকিৎসা করে হওয়ার পর থেকে আমার ছেলে এক চোখে দেখে, এক চোখে দেখে না। আমার ছেলের এক চোখ নাই, মানে আমার ছেলের একটা অঙ্গ নাই হয়ে গেছে। এদিকে রাব্বিকে চিকিৎসার জন্য একাধিক সহায়তা প্রদানের কথা বেসরকারি সমাজসেবা সংগঠন বললেও জনপ্রতিনিধিরা বলছেন ভিন্ন কিছু। আর সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি যখন শুনি যে রাব্বি হোসেনের চোখের ভিতরে একটা গুলি রয়েছে, তাৎক্ষণিক আমি আমার টিম সহ এখানে আসি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইউসুফ শিবলিকে ফোন দিই। উনি ঢাকা শশী হাসপাতালের প্রফেসর, তো উনি সাথে সাথে এই ছেলেকে ঢাকা যাত্রাবাড়ি ইউটেক চক্ষু হাসপাতালে পাঠানোর জন্য পরামর্শ দেয়। আমরা সাথে সাথে তাকে পাঠিয়ে দেই। যখন হট্টগোল আরম্ভ হয় তখন আমাদের ছোটো একটা বাগিনা রাব্বি চৌকি গুলিপ্রাপ্ত এবং বিভিন্ন জায়গায় তার আহত হয়। আমরা দুঃখের বিষয়, এখন পর্যন্ত সরকারিভাবে তার কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে না এবং চিকিৎসারও কোনো ব্যবস্থা করা হয়েছে না। আপনি যে রাব্বির কথা বললেন, সে হয়তো শ্রীমঙ্গল হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নেয় নাই, হয়তো সে মৌলভীবাজার হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নিয়েছে। তো বিষয়টা আমার জানা ছিল না। একসাথে কারণ আমরা সেটাও সেন্ট্রালি পাঠিয়ে দিব, যাতে তারা সরকারিভাবে সাহায্য সহযোগিতা পায়, আমরা সে ব্যবস্থা নেব। রাব্বির মিছিলে গিয়েছিল স্বাধীনতা ফিরিয়ে আনতে। স্বাধীনতা এসেছে, কিন্তু হারিয়েছে চোখের আলো। যদিও তার ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রয়োজন শুধু অর্থের। রাব্বি কি ফিরে পাবে তার চোখের আলো? এখন সেটি দেখার বিষয়। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস।